রাজশাহী থেকে ঘুরে আসতে চাই। শুরুতেই রাজশাহী শিক্ষা বোর্ডে বছর ১,৩৮,১৫৭ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। কেন্দ্রে আসতে শুরু করেছেন পরীক্ষার্থীরা। রাজশাহী মহানগরের শাহ মখদুম কলেজ থেকে সরাসরি জানতে আমরা এই মুহূর্তে সহকর্মী বুলবুল হাবিবের সাথে যুক্ত হয়ে যাচ্ছি। বুলবুল হাবিব, সময় তো একেবারেই ঘনিয়ে এসেছে, 10টা থেকে পরীক্ষা শুরু হবে। 9:30টার মধ্যে আসলে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের এক ধরনের নির্দেশনা রয়েছে। কি অবস্থা দেখছেন? পরীক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং কোনো ধরনের ভোগান্তি কিংবা বিড়ম্বনার সম্মুখীন তারা হয়েছেন কিনা? যাকে সকাল 9টার পর পরীক্ষা কেন্দ্রের গেট খুলে দেওয়ার পর থেকে কিন্তু শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশের সুযোগ পেয়েছেন। তারপর থেকে কিন্তু শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করছেন এবং আমরা দেখেছি যে এখানে একটা বেশ মানে চেকিং টিম রয়েছে যারা আসলে শিক্ষার্থীদের চেক করে করে এই কেন্দ্রে প্রবেশ করাচ্ছেন। বিশেষ করে আসলে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস আছে কিনা এবং মোবাইল বা ক্যালকুলেটর এই ধরনের কোনো ডিভাইস আছে কিনা সেগুলো আসলে চেকিং করা হচ্ছে। তারপরে কিন্তু শিক্ষার্থীদের এই কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। যেহেতু আসলে পরীক্ষা শুরুর আধা ঘন্টা পূর্বে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করার নির্দেশনা রয়েছে। 10টায় সকাল 10টায় পরীক্ষা শুরু হবে, সেটা 9:30টায় মধ্যে শিক্ষার্থীদের আসতে বলা হয়েছে। আপনি জানেন যে 30 মার্কসের বহু নির্বাচনী পরীক্ষা এবং 70 মার্কসের সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনাকে যদি একটু রাজশাহী জেলা তথ্য জানায় যে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে 8টি জেলা রয়েছে, তার মধ্যে 1,38,157 জন কিন্তু পরীক্ষায় অংশ নিচ্ছে। তার মধ্যে ছাত্র হচ্ছে 72,246 জন, ছাত্রী 65,991 জন। মোট কেন্দ্র রয়েছে 203টি, আর শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আপনার প্রায় 741টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আর রাজশাহী জেলাতে কেন্দ্র রয়েছে 41টি, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 173টি। এই রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে যে 8টি জেলা রয়েছে তার মধ্যে রাজশাহী জেলাতে সবচেয়ে বেশি শিক্ষার্থী, সেখানে 28,210 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। অর্থাৎ এই যে আমি যে কেন্দ্রে রয়েছি শাহ মখদুম কলেজ কেন্দ্র, সেই শাহ মখদুম কলেজ কেন্দ্রে কিন্তু আসলে দেখেছি যে 1465 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন এবং এর মধ্যে বঙ্গবন্ধু কলেজ রয়েছে, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ রয়েছে এবং মসজিদ মিশন একাডেমি রয়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা কেন্দ্রে আসছেন এবং পরীক্ষার প্রবেশ করছেন। এবং যেহেতু 10টায় পরীক্ষা শুরু হবে, আমরা শিক্ষা বোর্ডের যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা কিন্তু বলেছেন পরীক্ষা যাতে সার্বিক, সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পূর্ণ হয় সেজন্য কিন্তু একদম যে প্রস্তুতি তারা নিয়েছেন এবং কোনো ধরনের গুজব, কোনো ধরনের নকল যাতে না হয় সে ব্যাপারে কিন্তু তারা সচেষ্ট রয়েছেন। এই কথাগুলো তারা বলেছেন। অর্থাৎ পরীক্ষা সুষ্ঠুভাবে সুন্দর হবে এমনটি তারা কামনা করছে। তো আমরা এখন চলে যাচ্ছি, জাকিয়া এই ছিল আসলে এখান থেকে পরীক্ষার যে শুরু হবে তার খবর।